যে পড়বে মোহাব্বতে দরুদ বলি শোনো না, যে পড়বে মোহাব্বতে দরুদ বলি শোনো না, দোজখের আগুন জানি তারে ছুঁতে পারবে না। দোজখের আগুন থেকে ছুঁতে পারবে না। আল্লাহ রসুলের কাছে যখন মাছটা ফেলে দিল, আল্লাহ রসুল বলছে, এই মাছ তুমি সিদ্ধ হওনি কেন? এই প্রশ্ন যখন করেন দয়ার নবীজি, তখন এই যখন নবী প্রশ্ন করেন ওই মাছকে শোনো না, মাছের জবান খুলে গেল খোদার করুণা। মাছের জবান খুলে গেল। মাছ বলছে, ইয়া রাসূলুল্লাহ, তোমার দরুদের ওসিলায় আমাকে সেদ্ধ করতে পারেনি। তাহলে সেই নবীর মোহাব্বতে আমরা যদি দরুদ শরীফ পড়ি দিল থেকে, তাহলে নিশ্চয়ই হাসরের মাঠে আমাদের কাজে লাগবে। তাহলে এটা ভালোবাসার ব্যাপার আছে। কিন্তু ঘুম লাগলে ভালোবাসা হারিয়ে যায়। রাত বেড়েছে তো মানুষ খাটাখাটনি করে, তার একটা ক্লান্তি ভাব আছে। যতই ভালো কাজ হোক দেখবেন ঘুম লাগলে কিছু খেতে চাইলেও, মানে মন চাইলেও কিন্তু ঘুমের জন্য খাওয়া হয় না। তা এবাদতমূলক কাজটা এই রকমই। এটা কি আমরা খরচা করেছি, করতেই হবে, এই ব্যাপার। আর একটা দিন মানুষকে শখে জাগতেই হবে। তার মধ্যে কিছু মানুষ তারা তো ইদিক উদিক হয়েই গেছে। তবু যে কটা আছেন, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি টুকরো পড়েছি। আল্লাহ পাক জানালেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনের আয়াত। কোন কোরআন গো? চেঙ্গানির মানুষ যে মাদ্রাসা করেছেন, কি সুন্দর মাদ্রাসা। আমি মাদ্রাসাতেই সারা রাত ছিলাম, কাটালাম। ওই মাদ্রাসাতেই আমি বসেছিলাম, ঘুমিয়েছিলাম, ভালো লাগছিল। বাচ্চাগুলোও বেশ তৈরি হয়েছে। ভাইয়েরা আমার খুব ভালো কাজ করেছে চেঙ্গানির মানুষ। কোরআনে হাফেজখানার বিরাট ইজ্জত। পেয়ারে মুসলমান, কোটি কোটি কোরআন যদি পুড়িয়ে দেয়, একটা হাফেজ যদি বেঁচে থাকে, তাকে আল্লাহ এমন শক্তি দিয়েছে মুখস্থ করার, তো কোটি কোটি কোরআন যদি পুড়িয়ে দেয়, তো একটা হাফেজ বেঁচে থাকলে আবার কয়েক কোটি কোরআন ছাপা হয়ে যাবে। তা হাফেজের একটা মর্যাদা আছে। তা আপনারা যে কাজ করেছেন খুবই ভালো কাজ, আমার খুবই ভালো লাগলো। চেঙ্গানির ব্যবহারও খুব ভালো। আমার ভাইয়েরা আপনাদের প্রতি খুব দিল খুশি আছে। অন্তর থেকে বলছি, আল্লাহ যেন আপনাদের এই সৎ কাজের নিয়তগুলো কবুল করে নেয়। আর আপনারা আল্লাহর ওলিকে তো ভালোই বাসেন। দাদা হুজুর নাম শুনেইছেন আপনারা। আমি অন্য কথা বলছি না। আমি ভাই রাজনীতিরও লোক লাই। আমি রাজনীতি মাজনীতি করি না, আর আমিও ভালো চোখেও দেখি না। কিন্তু হ্যাঁ, আল্লাহর ওলিকে খুব ভালোবাসি। এই জন্যে মনে রাখবেন, একজন আল্লাহর ওলি ছিলেন, একজন হিসাবে দুজন বাংলায় নাম ছিল। তার মধ্যে আপনারা জানেন, যেমন একজন পীরের আওলাদ গেলেন, সিরাজ সিদ্দিকী, আপনারা দেখলেন, ছোট হুজুর কেবলার ছেলে। হ্যাঁ, আমি ছোট হুজুর কেবলার সাথে খেয়েছি, ওনার লেপের ভেতরে ঘুমিয়েছি। হ্যাঁ, ছোট হুজুর কেবলা মানে আমি ওনাই দেখেছি। এখন এসব তার ছেলেরা। তো ভাই, দাদা হুজুর কেবলা হচ্ছেন সব জায়গার গোড়া, মানে বাংলার একজন ওলি বললে আপনারা জানবেন। আর বসিরহাটের দিকে একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা নাম শুনবেন, হযরত আল্লামা রুহুল আমিন পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তা কেমন ওলি ছিলেন এগুলো বোঝাবার জন্য বলতেই হচ্ছে, না বললে তো চোখ খুলছে না। পেয়ারে মুসলমান, ওলি কাকে বলে জানেন? ওলি ও কি বলে? যে আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। শিখেলিন, জেনেলিন, ওলি ও কি বলে? যে আল্লাহর বন্ধু, তাকে ওলি বলে। ওলি কাকে বলে জানেন? ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। মানে ওলি ওই হয় যার জবানের দোয়া আল্লাহ কবুল করে নেয়। ওলি জাগে থেকে বলে না। দাদা হুজুর কেবলা জলসায় গেছেন, একজন লোক বোতল নিয়ে পানি নিয়ে বলছে, হুজুর একটু ফুঁক দেন না। বলে, যা দিয়ে দিয়েছি। ও রাস্তা থেকে ঘুরে এসে বলে, হুজুর আমার বোতলে ফুঁক লাগে না।
তা আবার ফুঁক দিয়েছে, তা বোতলটাই ফেটে গেছে। মানে তার জোবানের একটা তাসির ছিল। এখন একটা বোতলে 100 পীর ফুঁক দিয়ে কই ফাটাক দিন দেখি ওরাই ফেটে যাবে। কেন বলুন দিদি? মানে জোবানের তাসির নেই। এই 12 বাড়ি হারাম খেয়ে খেয়ে এটারও বীজ মেরে ফেলেছে। হারামের মাল খেলে তো জোবানের তাসির থাকবে না। আমি তো বলছি ভালো কথা, করছি ভালো কাজ, কিন্তু এমনও লোক আছে ও হারাম খায় আর হারাম খাওয়ায়। এবার হারাম খাওয়ার তাসির খুব খারাপ। তো আল্লাহর ওলি যারা হয় এরা অ্যাকচুয়ালি খায় না, এরা আমরা দেখি খাচ্ছে, ওদের রুহু গ্রহণ করে না। তা আল্লাহর ওলি, সেই ওলিকে আপনারা ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, অসুবিধা নাই ভাইয়েরা আমার। তাই আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আমি একটা টুকরো পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজটা একটু মোটা করে দিন, এই বিড়া হাঁ হাঁ করে উঠতেছে। যাদের গলা নেই তাদের জন্য ঠিক আছে, হ্যাঁ চাঁচা করতেছে, একটু মোটা করে দিন, বেঁধে দিন ভাইয়েরা আমার। আল্লাহ বললেন কোরআন কারীমে, হ্যাঁ একটু সাধারণভাবে থাক, আমরা ঠিক করে নেব ভাইয়েরা আমার। তাহলে কি আওয়াজ বাইরে ভেসে যাচ্ছে একটা কথা বোঝা যায় না, ইকো বেশি হলে ওটা হয়। তাহলে দরকার আমাদের বুঝতে হবে কথা ভাইজান। তাহলে আল্লাহ বলেছেন কোরআনে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এর মানে কি? এই দুটো কথার মানে বুঝলেই তার ওয়াজ শোনা হয়ে যাবে, মানে বেশি শোনার দরকার নেই আমার ভাইজান বাবাজিরা। আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলছেন যে আমার বান্দা হবে সে ইবাদতকে দখল করে নেবে। আল্লাহ বলছে যে আমার বান্দা হবে সে আমার ইবাদতকে দখল করে নেবে। আর যে বান্দা ইবাদতকে দখল করে নেবে, তো কোরআন বলছে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহ নিজেই বলবে, হে বান্দা আমার তুমি ওই জান্নাতে গিয়ে প্রবেশ হয়ে যাও। আল্লাহ নিজেই বলবেন জান্নাতে হয়ে যায়। জান্নাত কাকে বলে চেনেন? বুড়ো তো হয়ে গেলেন, খালি জান্নাত আর জাহান্নামের ওয়াজ শুনে। আপনাদের বলছি না, এটা বলার ঢঙে বলছি আর কি। জান্নাত চেনো বাবা? আমরা ওয়াজ করি তাই কি এখন অনেক মৌলবী জান্নাত চিনি না। জান্নাত ও তো মরার পরে জান্নাত। আর দুনিয়ায় একটা জান্নাত আছে, মায়ের পেট। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেট হচ্ছে একটা জান্নাত, বুঝছো বাবা? এখানে বুঝতে হবে জিম থেকে জান্নাত। আর জিমটা প্যাটেরই মতন। আর জিমের পেটে দেখবেন একটা নোক্তা আছে, ফোঁটা। মনে করুন ওই ফোঁটাটাই হচ্ছে মায়ের পেটের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কতগুলো ওয়াজ আছে মাইকে করা যায় না, আলাদা করতে হয়। পেয়ারে মুসলমান, আর সেই ওয়াজ শুনলে পরে আপনাকে আর ভাষা ওয়াজ ভালো লাগবে না। তুমি যে মুসলমান, যেমন স্কুল কলেজে পড়তে গেলে সে ছেলের গ্রামারের জ্ঞান থাকা চাই। যদি গ্রামারের জ্ঞান না থাকে তা সে আর পড়তে পারবে না। তো যে মুসলমান আলিফ থেকে ইয়া পর্যন্ত, মানে কখর মতো, অ আর মতো, আলিফ থেকে ইয়া পর্যন্ত চিনতে পারবে সে নিজেকে চিনবে। আর যে নিজেকে চিনতে পারবে সে খোদাকে তবে চিনতে পারবে। কথা বোঝা গেছে ভাইয়েরা আমার? ঘুম হবে তো, রাত বেড়েছে, আপনাদের অসুবিধার মধ্যেও জোর করে শোনাতে হচ্ছে ভাইয়েরা আমার, বাবাজিরা আমার। আমার আর কি, আমায় বলেছিল 9টায় তুলবে, আমি রাত 8টায় এসে বসে আছি। হ্যাঁ, আমিও রাগে খেতে দিল, পেট ভরে খেয়ে এলিয়ে চুম্বে শুয়েছিলাম। মনে মনে করছিলাম না ডাকে না যাবো বাবা, সকাল হয়ে যাক, বুঝেছেন? কিন্তু উপায় তো নেই ভাই, আপনাদের নিয়ে তো একটু বসতে হবে। তাহলে আমি কেন চলে এসেছি 8টায়? আমি একটাই জলসা করি। আমি জীবনে 2 জায়গায় করি না। যেখানে যাই এক জায়গায় যাই, হয়তো একটু পয়সা নিই বটে, কিন্তু এক জায়গায় যাই।
কেন জানেন? দু জায়গায় গেলে নিজেরও জানের খারাপই আর লোকেরও মনের অশান্তি, কারুর শুনে হবে কারুর হবে না, একটা গন্ডগোল হবে। তো এই জন্য কী করি, এক জায়গায় যাই, ওই সেখানে যেয়ে পড়ে রইলাম সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত। তারা যা পারে করুক, নাই করুক, আমায় খেতে দাও শুতে দাও, আমি কিচ্ছু বলবো না। তাহলে আর কোনো ঝামেলা রইল না। তা দেখলাম আল্লাহর দয়া হয়েছে, 12টার সময় ডাকলেন সভাপতি সাহেব। বলি তা যাক, তাহলে মনে আছে আমার কথা। ভাইয়েরা আমার, এখানে আমি কি বলেছি? আল্লাহ বলেছে যে আমার বান্দা হবে আমি আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। তাহলে আগে খুঁজতে হবে আল্লাহর বান্দাটাকে। বান্দা হতে গেলে টুপি পরলে মুসলমান হবে না, দাড়ি রাখলে মুসলমান হবে না, কলমা পড়লে মুসলমান হবে না, পিরহান পড়লে মুসলমান হবে না, মৌলবীর বেটা মৌলবী হলে মুসলমান হবে না, ওই পীরের বেটা পীর হলেও মুসলমান হবে না। মুসলমান কাকে বলে আগে জানতে হবে। মুসলমান ও কি বলে? ঘাড়ে নেহাদান করনা, মানে আল্লাহর মোহাব্বতে নিজেকে নিজে বিলীন হয়ে যাওয়া, আল্লাহর মোহাব্বতে নিজেকে বিসর্জন করে দেয়া, তারই নাম হলো মুসলমান। কথা খুব বুঝলে ভালো লাগবে বাবা, নালে ভালো লাগবে না। প্যারে মুসলমান, খেয়াল করুন। তাহলে বান্দা বলতে কে? বান্দা ওই হতে পারে যার মধ্যে আল্লাহ রসুলের পূর্ণ প্রেম আছে, যার মধ্যে শরিয়ত তরিকত হাকিকত মারফতের জ্ঞান আছে। বান্দা ওই হতে পারে বান্দা। বান্দায় 4টে অক্ষর আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের উল্টো ওয়াজ শোনাচ্ছি, শুনুন। বান্দায় 4টে অক্ষর আছে, বে আছে, নু আছে, দাল আছে, হে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বে থেকে বিসমিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার যে 4টে অক্ষর আছে না, বে থেকে বিসমিল্লাহ, তারপরে আছে দন্তন্য বান্দা, মানে আরবিতে নু। তাহলে নু থেকে কি আছে? নু থেকে নূর আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ আছে, নূর আছে। প্যারে মুসলমান, বান্দা হে, হে থেকে হু, হু মানে আল্লাহ নিজে। মানে এই বান্দা নামের এত বড় কোয়ালিটি আছে যে এই বান্দা যদি পূর্ণ বান্দা হয় তাহলে তার মধ্যেই আমার ভাইয়েরা বিসমিল্লাহও আছে, আবার নূরও আছে, আবার আল্লাহও আছে। তার মানে সবই আল্লাহই আল্লাহ ভরা। এখানে বুঝতে হবে। আর মুসলমান হতে পারে না সে যতক্ষণ না তাসাউফপন্থী হয়। তাসাউফ মানে তাতেও 4টে অক্ষর আছে, তে সুয়া দ ফে। তাসাউফ মুসলমান ওই হয় যে মুসলমান হবে প্রথম তে থেকে তওবা করবে। তাসাউফের যে 4টে অক্ষর আছে, তে থেকে তওবা করবে, তারপর সুয়াদ থেকে সাফা, সাফা মানে অন্তরকে সাফা করবে। কথাটা একটু টেরা বেঁকা, না বুঝলে ভালো লাগবে না। মানে তে থেকে তওবা আর সুয়াদ থেকে সাফা, অন্তর সাফা। তারপরে হবে ও থেকে ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি যে হয় না, অন্তর থেকে তওবা করে অন্তরকে সাফ করতে হয়, তবে সে ওলি হয়। আর ওলি ওই হয় লাস্টে হচ্ছে ফে। তাসাউফের 4 নম্বর অক্ষরটার নাম ফে। ফে থেকে ফানা ফিল্লা, মানে তবে সে আল্লাহর প্রেমে হারিয়ে যায়, আল্লাহর রঙে রঞ্জিত হয়। তাহলে আমার শিক্ষিত ভাইয়েরা বুঝতে পারলেন যে মুসলমান যত সোজা ভাবে অত সোজা লায়, ইসলাম যত সোজা ভাবে অত সোজা লায়।